কারণ আজকের দিনের গুরুত্বটা আহ, অবশ্যই এটা দরকার। তো আমি যেটা বলি যে 1920 সালের 17ই মার্চ বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। এবং তিনি, আমরা যতটুকু ইতিহাস ঘেটেছি, আপনিও গুগল সার্চ দিলেও পাবেন, এখনো আছে, যে তিনি স্কুল জীবন থেকেই কিন্তু তার একটু মানে আন্দোলনে যোগ দিয়েছেন। সেটা কিরকম, স্কুলে জীর্ণ শীর্ণ স্কুল, সেটা নিয়ে প্রথম তিনি কথা বলেছেন, এবং সেই স্কুল জীবনে তিনি প্রথম কারাগারে গিয়েছেন। এরপর কিন্তু তাকে দেখার জন্য হোসেন মানে যে শেরেবাংলা একে ফজলুল হক সাহেব, হ্যাঁ, তিনি কিন্তু তাকে দেখার জন্য এই করেছেন। এবং পরবর্তীতে তিনি আস্তে আস্তে বড় হয়েছেন। বড় হয়ে তিনি কলকাতায় আলিগড় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়েছেন। এবং সেই কলকাতা কিন্তু এখনো তার স্মরণে সেই একটা রুম কিন্তু এই করা আছে, এবং কলকাতা ভাস্কর্য আছে। উনি যেহেতু ওই জায়গায় পড়ালেখা করেছেন, একটা রুম একেবারে জাদুঘরের মতো করে রাখা হয়েছে, উনি যেই রুমটাতে ছিলেন হোস্টেলে। তো সেই জায়গা থেকে উনি দেখা গেছে পাকিস্তানের যে মানে পাকিস্তান গঠনের যে প্রক্রিয়া, সেই জায়গায় উনি ছাত্রদের মাঝে উনি কিন্তু তার বিলি করেছেন। তখন তো মুসলিম লীগের ছাত্র শাখা ছিল, সেই ছাত্র শাখায় উনি যোগ দিয়েছেন, এবং সেই ছাত্রদের ইচ্ছা প্রতিফলন ঘটিয়েছেন। ছাত্রদের মনের ভিতরে এই জিনিসটা ঢুকিয়ে দিয়েছেন যে আমাদের আলাদা পাকিস্তান দরকার, এবং সেই আন্দোলনে কিন্তু তিনি নিজেও সক্রিয় অংশগ্রহণ করেছিলেন এবং যুবক হিসেবে। পরবর্তীতে যখন পাকিস্তান গঠন হয়, তখন পাকিস্তান কিন্তু দুইটি মানে পৃথক একটি জায়গায় চলে যায়। কারণ আমাদের থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে আবার আরেক পাকিস্তান এইভাবে পড়ে। তারা আমাদের উপরে শোষণ করতে থাকে, শাসন তো করেই, পাশাপাশি শোষণও করতে থাকে। আর এই শোষণের বিরুদ্ধে উনি প্রথম 1948 সালে উনি ছাত্রলীগ গঠন করেন, এবং 1949 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সাইদুল হক সাহেব এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। হ্যাঁ, পরবর্তীতে মুসলিম শব্দটি তুলে দেয়, কারণ ধর্ম নিরপেক্ষতার পরিচয় দেওয়ার জন্য মুসলিম শব্দটি তুলে এখানে কিন্তু আপনার আওয়ামী লীগ শুরু হয়ে যায়। এই জায়গায় আওয়ামী লীগের প্রথম আন্দোলন থাকে 52 সালে, যখন ভাষার উপরে আঘাত আনে পাকিস্তান, প্রথমবারের মতো আক্রমণ করে ভাষার উপরে। সেই ভাষা থেকে ভাষা আন্দোলন শুরু করে তারা, এবং শুরু করে শেষ পর্যন্ত আমাদের 21শে ফেব্রুয়ারি 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারা পুলিশ নির্বিচারে গুলি করে আমাদের ছাত্রদের মিছিলের উপরে 144 ধারা জারি করে। সেই জায়গায় ভেঙে যখন বের হয়, তারা গুলি করে আমাদের সালাম, বরকত, রফিক, জাব্বার, অনেক নাম নানা শহীদ নিহত হয়। এই রক্তের বিনিময়ে কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান বাধ্য হয় যে আমরা বাংলা ভাষায় কথা বলবো, এইটা মেনে নিতে, এবং রাষ্ট্রভাষা উর্দুর পরিবর্তে রাষ্ট্রভাষা উর্দু এবং বাংলা, এই দুইটা ব্যবহার করার জন্য পাকিস্তান মানতে বাধ্য হয়। পরে 54 সালের এই নির্বাচনে আওয়ামী লীগের যথেষ্ট অবদানে, এবং সরকারও গঠন করেছে শেরেবাংলা একে ফজলুল হকের অধীনে যুক্তফ্রন্ট সরকার, এবং সেই সরকারে বঙ্গবন্ধু একজন মন্ত্রীও ছিলেন, সম্ভবত খাদ্যমন্ত্রী এরকম কিছু। 62 সালে আবার একটা শিক্ষা আন্দোলন হয়, এবং 66তে উনি 6 দফা বেরোন করেন। এই 6 দফাগুলো আপনি যদি পড়েন, আপনি মনে করবেন যে এটা যে কোনো দেশের জন্য এটা রাষ্ট্রদ্রোহ হয়, কারণ 6 দফা পরিষ্কার বোঝা যায় যে এটা স্বাধীনতার একটা বীজ। আপনি যদি 6 দফা পড়েন, যেমন আপনি এখন যদি চট্টগ্রাম আপনাকে বলে যে চট্টগ্রাম বা খুলনা, এখন তো আমাদের মোটামুটি 8টা বিভাগ আছে, আর যদি ওই দুইটা ধরেন আপনি পদ্মা আর মেঘনা, এই দুটো ধরলে আপনার 10টা বিভাগ হয়ে যায়। আচ্ছা, এই দুটো গ্যাজেট হয় না, আমি 8টা বিভাগ নিয়ে কথা বলি। তো 8 বিভাগের ধরেন যে কোনো একটা বিভাগ যদি এখন ঘোষণা দেয় যে তাদের বিভাগ থেকে যে রাজস্বগুলো আয় হবে এটা তাদের অধীনে থাকতে হবে, এটা আমাদের কেন্দ্রীয় ব্যাংকে আসবে না, এবং তারা আলাদা কেন্দ্রীয় ব্যাংক যদি চায়, এবং তারা সমস্ত মানে পররাষ্ট্র এবং প্রতিরক্ষা ছাড়া আর সবকিছু যদি তাদের হাতে নিয়ে যেতে চায়, তাহলে আপনি কি মানবেন? মানবেন না।
তো মূলত স্বাধীনতার ওই 6 দফাটাকেই স্বাধীনতার বীজ বলা হয়েছে। হ্যাঁ, 6 দফা আপনি পড়ে দেখেন, আপনি চাইলে এখন আমি আপনাদের শোনাতে পারি। সরি, তো একাধিকবার শুনিয়েছি, এটা আর আলাপের দরকার নেই। আমি যে জায়গায় যাচ্ছি, এই 6 দফার পর কিন্তু আপনার সেই 69 গণ অভ্যুত্থান, ওনাকে 6 দফার কারণে ওনাকে আগরতলা ষড়যন্ত্র মামলা ওনাকে গ্রেপ্তার করা হয়, এবং বঙ্গবন্ধু এই যে 23 বছর, এই 23 বছরের মধ্যে 14 বছরের বেশি সময় তিনি কারাগারে ছিলেন। হ্যাঁ, এই বের হন ঢুকেন এই অবস্থা। এবং পরবর্তীতে তাকে ফাঁসি ঝুলানোর চেষ্টা করা হয়, এবং যখন ফাঁসি, এই সময় জনগণ কেঁপে ওঠে এবং তারা সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে কারাগার থেকে মুক্ত করেন। এবং সেই নতুন যে সরকার থাকে, নতুন মার্শাল চিফ, তিনি আপনার এই যে নির্বাচন ঘোষণা করেন এবং 70 সালে নির্বাচন করেন। এই নির্বাচনের সময় কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব উনি কিন্তু চেষ্টা করেন যে নির্বাচনটা যেন না হয়, কিন্তু বঙ্গবন্ধু তাকে একটি কথা বলেছেন যে হুজুর, উনি খুব মানতেন, বঙ্গবন্ধু ভাসানী সাহেবকে খুবই মানতেন, এবং যখনই ওনাদের সাক্ষাৎ হতেন উনি বঙ্গবন্ধু পা ছুঁয়ে সালাম করতেন মাওলানা ভাসানী সাহেবকে। তখন উনি বললেন যে হুজুর, আমরা বাংলাদেশের একজন নেতা নির্বাচন করা উচিত, যে কে বাংলাদেশের এই মানে এই 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 আন্দোলনগুলো টেনে নেবে, একজন নেতা নির্বাচন হওয়া উচিত এবং একটা দল। হ্যাঁ, তো এই হিসেবে বঙ্গবন্ধু কিন্তু নির্বাচন করেন, এবং নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পায়, সারা পাকিস্তানে 166 আসন পায়, এবং সরকার গঠনের লাইনে চলে যায়, কিন্তু পাকিস্তান তো আমাদের এখানে দেয় নাই। অবশেষে নানান ধরনের চড়াই উতরাই পর ঐতিহাসিক 7 মার্চে উনি একটি বক্তব্য দেন, এবং 25 মার্চে তারা অপারেশন সার্চলাইটের নামে পাকিস্তানিরা আমাদের গণহত্যা শুরু করে। এই গণহত্যার বিরুদ্ধে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন 12টা 1 মিনিটের পর, এবং 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, মুক্তিযুদ্ধ হয়। এই মুক্তিযুদ্ধের ফলে 30 লক্ষ শহীদ হয় আমাদের, এবং 4 লক্ষ মা বোনের ইজ্জত হারায়। শেষ পর্যন্ত আমাদের দেশ স্বাধীন হয়। এই 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 যুদ্ধে কিন্তু ভারতের ভূমিকা কম নয়, কারণ ভারত আমাদের 1 কোটিরও বেশি লোককে আশ্রয় দেয়, খাবার দেয়, অন্ন এবং বস্ত্র দেয়, এমনকি আমাদের গেরিলা ট্রেনিং প্রশিক্ষণের জন্য আমাদের প্রশিক্ষণ দেয় এবং অস্ত্রশস্ত্র সরবরাহ করে। এবং শেষ পর্যন্ত ভারত কিন্তু সরাসরি পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, এবং জড়িয়ে পড়ার কারণে ভারতের সাথে আমাদের একটা সম্পর্ক গভীর হয়। এবং